হ্যালো স্টুডেন্টস, আজকে যে নতুন টপিকটা নিয়ে চলে এসেছি তার নাম স্প্রিং। দেখো, এই স্প্রিং এ আমাদের সবার একটু না একটু প্রবলেম হয় বুঝতে। তো আমি এই স্প্রিংটা কিভাবে সহজে বোঝানো যায় আমি তারই একটা চেষ্টা করছি। সবার আগে আমাদের বুঝতে হবে যে এই যে স্প্রিং এর কাজটা কি। আমরা যে স্প্রিংটা নেব, যে স্প্রিংটা নিয়ে কাজ করব, সেইটা মাসলেস। দেখো, সেইটা মাসলেস মানে সেখানে কোনো মাস থাকবে না। যদি মাস থাকে তাহলে কিন্তু পুরো সিনারিওটা ডিফারেন্ট হয়ে যাবে, রাইট? তো এবার দেখো, যদি মাস না থাকে সেটা নিয়েই আমরা করব। যেমন আমাদের স্ট্রিং এ দড়িতে মাস ছিল না, এখানেও মাস থাকবে না। মাস যদি হয় তাহলে ক্যালকুলেশন অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, কারেক্ট? চলো স্টার্ট করি। দেখো, এই স্প্রিং এর যে কনসেপ্টটা সেটা বোঝানোর জন্য আমরা স্ট্রিং এর সাথে ডিফারেন্সটা একটু বুঝতে হবে। ধরো, এটা আমার একটা স্ট্রিং, দড়ি। এইটাকে যদি আমি টানি তাহলে লম্বা হবে না, কিন্তু আমি যদি একটা স্প্রিংকে টানি বা কম্প্রেস করি তাহলে ওর ন্যাচারাল লেন্থ, যেটা অরিজিনাল লেন্থ তাকে বলে ন্যাচারাল লেন্থ, সেই ন্যাচারাল লেন্থ থেকে আইদার বড় হবে অথবা ছোট হবে। কি বললাম? আইদার বড় হবে অথবা ছোট হবে, মানে এই রকম ব্যাপার। ধরো, এইটা একটা স্প্রিং, এইটা এর ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ দেখো, এইটা এর ন্যাচারাল লেন্থ, মানে এই অবস্থায় এই স্প্রিংটা না ইলংগেটেড না কম্প্রেসড। দুর্দান্ত। এবার এই ন্যাচারাল লেন্থটাকে আমি এইরকম ভাবেই রাখলাম। এবার আমি কি করলাম? এইটাকে ইলংগেট করব। দেখো, এইটাকে ইলংগেট করব। ইলংগেট করব বলতে এইখানে দেখো, একজন এইটাকে টানছে। দেখো, এইটাকে টানছে, তার মানে দেখো, এইটা যদি ওর ন্যাচারাল লেন্থ হয় তাহলে ন্যাচারাল লেন্থ থেকে এই স্প্রিংটা বেড়েছে, রাইট? এবার সত্যি কথা বলতে এই যে স্প্রিংটা, এই স্প্রিংটায় এ কে টেনে ধরে রেখেছে, মানে এ কে এইভাবে টেনে ধরে রেখেছে। দেখো, একদম এরকম ভাবে টেনে ধরে রেখেছে, ঠিক? আচ্ছা, যদি এরকম টেনে ধরে রাখে তাহলে আমি যদি শুধু এই পয়েন্টটাকে কনসিডারেশনে নিই, এই যে এই পয়েন্টটা, স্প্রিং এর এই এন্ডটাকে আমি বলছি এ এন্ড, এ পয়েন্টটা, এই পয়েন্টটা না ডান দিকে মুভ করছে না বাঁ দিকে মুভ করছে। দুর্দান্ত। কিন্তু এইখানে যে অবজারভার রয়েছে বা যে এজেন্ট রয়েছে, সে কে এই দিকে একটা এফ এক্সটার্নাল ফোর্স দিয়ে টানছে। দেখো, এ কে একটা এক্স এক্সটার্নাল ফোর্স দিয়ে টানছে। আচ্ছা, এবার বলো তো, এই অবস্থায় ধরো এরকম টেনে ধরে আছে, যদিও ছেড়ে দেয় তাহলে এই স্প্রিংটা ও আবার আগের জায়গায় ফিরে আসবে, মানে এই এ পয়েন্টটা আবার এইখানে ফিরে আসবে কি আসবে না? যদি ছেড়ে দেয় তাহলে ভেবে বলো, এ পয়েন্টটা তো এইখানে যখন ফিরে আসবে নিজে নিজে তো আসতে পারবে না, নিশ্চয়ই কেউ ফোর্স দিয়েছে। তার মানে ভেবে বলো, যেই এই এজেন্ট ছেড়ে দেবে তখন এই এর সাথে স্প্রিং ছাড়া আর কেউ জুড়ে নেই, তার মানে যে ফোর্সটা দিয়েছে সেটা স্প্রিংই ফোর্সটা দিয়েছে। বোঝো, যে ফোর্সটা দিয়েছে সেটা স্প্রিংই ফোর্সটা দিয়েছে, আর কেউ দিতে পারে না। দুর্দান্ত। তাহলে এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি ধরলাম এই ন্যাচারাল লেন্থ থেকে আমি ডান দিকে এক্স ডিস্টেন্স সরিয়েছি, রাইট? এবার
এই যে একে যদি আমি ছেড়ে দিই এক্স এক্স ডিস্টেন্সে নিয়ে গিয়ে, তার মানে ইলংগেট করে যদি আমি এক্স ডিস্টেন্সে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে ও আবার আগের জায়গায় চলে আসবে। আগের জায়গায় কে নিয়ে আসবে? একটা ফোর্স। কে সেই ফোর্স? যে ফোর্সটা স্প্রিং এর মধ্যে ডেভেলপ হয়েছে। তাহলে স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ হয়েছে, দেখো স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ হয়েছে সেটার নাম হচ্ছে এফ স্প্রিং। এই যে স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ হয়েছে, যেহেতু এটা মাসলেস সেহেতু প্রতিটা পয়েন্টে আমাদের সেম ফোর্স ডেভেলপ হবে, রাইট? এই যে স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ হয়েছে একেই আমরা বলবো টেনশন। তার মানে টেনশন দুটো জায়গাতে গ্রো করে, স্প্রিং এও। ঠিক, দুর্দান্ত। তার মানে ভেবে বলো এই স্প্রিং এর যে ফোর্সটা ডেভেলপ হয়েছে এই পয়েন্টে সেটা উল্টো দিকে, রাইট? এবং এইটা উল্টো দিকে হওয়ার কারণে এই পয়েন্টে এ পয়েন্টের ওপর এফ এক্সটার্নাল ডান দিকে, এফ স্প্রিং বাঁ দিকে, সেই কারণে ও একদম চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোনো ডাউট নেই, পজ করে আরেকবার দরকার হলে শোনো। তার মানে স্প্রিং এর মধ্যে কেন ফোর্সটা ডেভেলপ করেছে সেটা আমি বোঝালাম। ঠিক, দুর্দান্ত। একটা জিনিস কি লক্ষ্য করেছো? স্প্রিং এর যে ফোর্স তার ডিরেকশন বাঁ দিকে, আর আমার যে ইলংগেট করেছি এই ন্যাচারাল লেন্থ থেকে এর ডিরেকশন ডান দিকে। তার মানে আমি এই ইলংগেশনের ক্ষেত্রে বলতে পারি এফ স্প্রিং অ্যান্ড এক্স অপোজিট। দেখো, এফ স্প্রিং অ্যান্ড এক্স অপোজিট, কারেক্ট? আচ্ছা, এই পর্যন্ত আমাদের একটা আইডিয়া এলো। এবার আমরা চলে যাব নেক্সট সেগমেন্টে আমি কি করব? এইটাকে কম্প্রেস করব। কিরকম কম্প্রেস? ন্যাচারাল লেন্থ থেকে আমরা কম্প্রেস করব। দেখো, এইটাকে যদি আমি এইরকম কম্প্রেস করি তাহলে এই দেখো এ কে কম্প্রেস করেছে। তার মানে এ যদি একে কম্প্রেস করে এই এজেন্ট, তাহলে এজেন্ট একে এই দিকে ফোর্স দিয়েছে এফ এক্সটার্নাল, কম্প্রেস করে রেখে দিয়েছে। তাহলে এই এ পয়েন্টটা স্ট্যাটিক রয়েছে। তার মানে এ পয়েন্টের উপরে অলরেডি একটা ফোর্স যদি বাঁ দিকে অ্যাক্ট করে, তাহলে ডেফিনেটলি ডান দিকে আর একটা ফোর্সও অ্যাক্ট করছে। ডান দিকে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেইটা এইটা এফ স্প্রিং। দেখো, এফ স্প্রিং না হলে তো এই এ পয়েন্টটার একটা মুভমেন্ট থাকতো। মুভমেন্ট যখন নেই তাহলে তার উপরে নেট ফোর্স জিরো। ক্লিয়ার? তাহলে এবারও আমি যদি এই কথাটা বলি যে এই ন্যাচারাল লেন্থ থেকে এই স্প্রিংটাকে এই ডিরেকশনে এক্স ডিসপ্লেস করা হয়েছে, তার মানে ভেবে দেখো এখানে এফ স্প্রিং ডান দিকে, বা যে টেনশনটা ডেভেলপ হয়েছে স্প্রিং এর মধ্যে সেটা ডান দিকে, আর এই যে তোমার ডিসপ্লেসমেন্টটা সেটা বাঁ দিকে। তাহলে এইটা যদি আমাদের কম্প্রেশন হয়, তাহলে কম্প্রেশনের ক্ষেত্রেও আমি বলতে পারি এফ স্প্রিং অ্যান্ড এক্স অপোজিট ডিরেকশন। দেখো, এফ স্প্রিং অ্যান্ড এক্স অপোজিট ডিরেকশন। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওয়েল, যদি কোনো ডাউট না থাকে তাহলে দুটো জিনিসের উপর এবার আমাদের কাজ করতে হবে। এক, এই যে স্প্রিং ফোর্স তার কোন ডাইরেকশনে কাজ করেছে আর তার ম্যাগনিটিউড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি ইলংগেট করেছি তখন স্প্রিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট। যখন আমি কম্প্রেস করেছি তখন স্প্রিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট। এই ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করা হচ্ছে ন্যাচারাল লেন্থ থেকে বা অরিজিনাল লেন্থ থেকে। দেখো, তার মানে আমি এই দুটোকে কম্বাইন করে একটা জিনিস বলতে পারি, এফ স্প্রিং আর এক্স এদের যদি একটা রিলেশন বার করা যায়, সেই রিলেশনে
এদের দুজনের সাইন অপোজিট হবে, এদের দুজনের সাইন অপোজিট হবে। কেন? আরে ভাই একটা যদি ডান দিকে হয় তাহলে আর একটা বাঁ দিকে হবে, আর একটা যদি বাঁ দিকে হয় আর একটা ডান দিকে হবে। দুর্দান্ত। তাহলে এই পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পারলাম যে স্প্রিং এর যে ফোর্স ডেভেলপ করছে তার ডিরেকশন একে অপরের অপোজিট, যেটা ন্যাচারাল লেন্থ থেকে আমরা ক্যালকুলেট করছি। এবার আমরা স্প্রিং ফোর্সটাকে ডেভেলপ করতে চাই। দেখো স্প্রিং ফোর্সটাকে ডেভেলপ করতে চাই, সেই স্প্রিং ফোর্সটাকে ডেভেলপ করতে গিয়ে আমাদের যেটা করতে হবে একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে। দেখো একটা দেওয়ালে একটা স্প্রিং কানেক্ট করা আছে, এবার আমি সেই স্প্রিংটাকে টানছি, টেনে আমি তো ইনফাইনাইট লম্বা করতে পারি না। পারি কি? ধরো আমি টেনে একেবারে 10 মিটার নিয়ে গেলাম, সেটা কি কখনো পসিবল? বা 20 মিটার নিয়ে গেলাম, সেটা কখনো পসিবল না। কেন? যেই আমি ওকে টানবো উল্টো দিকে আমাকে স্প্রিং একটা ফোর্স দিয়ে টানবে, যে ফোর্সটা ওর নিজের মধ্যে ডেভেলপ করবে, রাইট? দুর্দান্ত। এবার যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট, ভেবে বলো, এটা প্র্যাকটিক্যালি ভাবতে হবে, প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করতে হবে। ইনিশিয়ালি যখন আমি স্প্রিংটাকে টানছি, ইনিশিয়ালি যখন আমি স্প্রিংটাকে টানছি ইনিশিয়ালি, তখন ওকে টানতে যত ফোর্স দিতে হবে, যত ও ইলংগেট করবে বা কম্প্রেস করবে, তত ফোর্সের ম্যাগনিটিউড বাড়তে হবে, নইলে তুমি করতে পারবে না। তুমি যখন ইনিশিয়ালি টানবে, আস্তে টানলেও অনেকটা তোমার ইলংগেট হবে, কিন্তু যত ইলংগেশন বাড়বে তত তোমার ফোর্সের ভ্যালু অনেক বেশি হতে হবে। সেই কারণেও তো তুমি ওইটাকে টেনে একেবারে ইনফিনিটি অবধি নিয়ে যেতে পারছো না। কিছুক্ষণ পরে তুমি দেখবে আর ওকে টানতে পারছো না, তখন তোমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম হয়ে গেছে। ফোর্স তখন তুমি যে ফোর্সটা দিচ্ছ তখন অনেক ফোর্স দিলেও একটুখানি হচ্ছে। তার মানে আমার বলার বক্তব্য, যত ইলংগেট হবে তত ফোর্সের ম্যাগনিটিউড বাড়বে। ম্যাগনিটিউড ওয়াইজ মানে আমার বলার বক্তব্য, যত স্প্রিং ফোর্স যত বাড়বে, ইনফ্যাক্ট উল্টো বললাম, যদি আমার এক্স যত বাড়বে স্প্রিং ফোর্স তত বাড়বে, মানে ইলংগেশন যত বাড়বে স্প্রিং ফোর্সের ম্যাগনিটিউডও তত বাড়বে। তাহলে এখানে আমি সাইনের ব্যাপারে একটা আইডিয়া পেয়েছি, এখানে ম্যাগনিটিউডের ব্যাপারে একটা আইডিয়া পেয়েছি। এখান থেকে কি আমি বলতে পারি ম্যাগনিটিউড ওয়াইজ এফ স্প্রিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স? বলো, এক্স স্প্রিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, আমি যদি শুধু ম্যাগনিটিউডের কথা বলি। দুর্দান্ত। তাহলে যদি ম্যাগনিটিউডের কথা বলি, এইটা যদি হয়, তাহলে মন দিয়ে শোনো, এইটাকে আমি বলতে চাইছি এফ স্প্রিং ম্যাগনিটিউড ওয়াইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত ডিসপ্লেসমেন্ট বাড়বে তত তোমার ফোর্স বাড়বে। সেই ডিসপ্লেসমেন্টটা কম্প্রেশনও হতে পারে, আবার ইলংগেশনও হতে পারে, আর এদের দুজনের সাইন অপোজিট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মাইনাসটা ইন্ডিকেট করছে একটা আর একটার অপোজিট। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এফ স্প্রিং ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেখো, এফ স্প্রিং ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেন? এই প্রপোর্শনালিটি সাইনটাকে আমি হাটিয়ে দিয়েছি, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টটার নামই হচ্ছে তোমার কে। এখানে যে কে, এই কে কে বলে স্প্রিং কনস্ট্যান্ট অর ফোর্স কনস্ট্যান্ট। এটা স্প্রিং এর লেন্থের উপরে আর ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি। আগে বলো এই এক্সপ্রেশনটা বুঝতে পেরেছো কিনা? এবার তার মানে এই এফ স্প্রিং যেটা লিখেছি এটাই হচ্ছে টেনশন ইন দা স্প্রিং। ভাই এটাই হচ্ছে টেনশন ইন দা স্প্রিং, আর এই টেনশনটাই আমাদের প্রবলেম সলভিং করতে কাজে দেবে। যেমন আমরা স্ট্রিংয়ে করেছি, দড়িতে অ্যাক্ট অ্যাওয়ে ফ্রম দা কন্ট্যাক্ট পয়েন্ট, ভাই এখানেও তাই হবে, অ্যাওয়ে ফ্রম কন্ট্যাক্ট পয়েন্ট হবে, ভাই এখানেও তাই হবে। দুর্দান্ত। তাহলে এবার এই অবধি করার পর
আমাদের স্প্রিং ফোর্স কেন F ইকুয়াল টু মাইনাস কে এক্স আসছে সেটা বুঝতে পারলাম। যখন আমরা প্রবলেম সলভ করব তখন আমরা শুধু ম্যাগনিটিউড দিয়ে কাজ করব, ডিরেকশনটা আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাবো। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ করতে আমাদের ইজি হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখো F ইকুয়াল টু মাইনাস কে এক্স এইটা পেয়েছি। এবার আমাকে যদি গ্রাফ ড্র করতে দেয়, গ্রাফ মানে এইটা কিন্তু স্প্রিং ফোর্স, এখন আর স্প্রিং ফোর্সে আমি সাফিক্সে এসপিআর লিখছি না। এটা ওয়েল আন্ডারস্টুড যে স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ করে সেটা হচ্ছে মাইনাস কে এক্স। কেটা একটা কনস্ট্যান্ট যেটা একটা স্প্রিং এর যে ম্যাটেরিয়ালে তৈরি হয়েছে সেই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে ওর লেন্থের উপরে। চলো এবার এইটাকে যদি আমাদের একটা গ্রাফিক্যালি ড্র করতে দেয়, আচ্ছা এটাকে আমি এসপি লিখে দিই তাহলে তোমাদের দেখো এইদিকে আমি এফ এসপি লিখছি এইদিকে, আর এইদিকে এক্স। তাহলে ভেবে দেখো এইখানে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সিটা জিরো, তার মানে এইটা অরিজিন দিয়ে যাচ্ছে। এবং এখানে যে আমার এমটা আছে সেটা হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস কে মানে এর যে ডায়াগ্রামটা হবে সেটা স্লোপটা নেগেটিভ, তার মানে স্লোপটা হবে এই, দেখো স্লোপটা হবে এই। দেখো সত্যি কথা বলতে এই দিকটায় এক্স এর ভ্যালু পজিটিভ, যদি এক্স এর ভ্যালু পজিটিভ হয়, এক্স এর ভ্যালু এটা যদি 0 0 হয়, এক্স এর ভ্যালু পজিটিভ হয় মানে ইলংগেশন। আর এইটাকে যদি আমরা 0 0 নিই, এইটাকে যদি 0 0 নিই, তাহলে এই দিকটা হবে এক্স এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ মানে কম্প্রেশন। তার মানে এই প্রবলেমে এই পোরশনটা ডিনোট করে ইলংগেশন আর এই পোরশনটা ডিনোট করে কম্প্রেশন। সত্যি কথা বলতে দেখো ভালো করে, যখন আমার ইলংগেশন হয়েছে, ইলংগেশন তার মানে এক্স পজিটিভ, তখন স্প্রিং ফোর্স নেগেটিভ, তাই তো? চেক করে দেখো, যখন এক্স পজিটিভ এইটা স্প্রিং ফোর্স নিচের দিকে নেগেটিভ, তার মানে এইটা ইলংগেশন। সিমিলারলি এইটায় যখন এক্স নেগেটিভ স্প্রিং ফোর্স পজিটিভ, এক্স নেগেটিভ তখন স্প্রিং ফোর্স পজিটিভ। তাহলে এই গ্রাফটা আমাদের বুঝতে একদমই অসুবিধা হলো না। ঠিক, এবার আমি সিগনিফিকেন্স অফ স্প্রিং কনস্ট্যান্ট অর ফোর্স কনস্ট্যান্ট, সিগনিফিকেন্স অফ স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড ফোর্স কনস্ট্যান্ট, দেখো এইটা নিয়ে একটু কাজ করব। এই যে কে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, এটা হচ্ছে কে, এর সিগনিফিকেন্সটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস কে? ভালো করে শোনো। এটার জন্য আমি একটা এক্সাম্পল নেব। কি এক্সাম্পল? ধরো আমার কাছে দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিংয়েই আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। একটাতে 1 মিটার ইলংগেট হয়েছে বা কম্প্রেস হয়েছে, যেটা খুশি বলো, অসুবিধা নেই। ওহো, একটাতে 1 মিটার তোমার ইলংগেট হয়েছে, আর একটাতে 10 মিটার ইলংগেট হয়েছে। দেখো একটাতে 1 মিটার ইলংগেট হয়েছে আর একটাতে 10 মিটার ইলংগেট হয়েছে, রাইট? তাহলে এবার বলো তো
আমি ফোর্স অ্যাপ্লাই করেছি 10 নিউটন, যেটা 1 মিটার ইলংগেট হয়েছে সেইটা বেশি স্টিফ, দেখো এর বেশি স্টিফ, আর যেটা কম ইলংগেট বেশি ইলংগেট হয়েছে সেটার স্টিফনেস অনেক কম। দেখো দেখো দেখো, কারণ দেখো আমি ফোর্স দিয়েছি অল্প ইলংগেট হয়েছে, তার মানে সেটা খুব স্টিফ, তাকে মানে ইলংগেট করা ভেরি ডিফিকাল্ট, তার মানে এখানে স্টিফনেস বেশি। এইবার আমি যদি শুধু ম্যাগনিটিউডের কথা বলি, F ইকুয়াল টু কে এক্স, এফ এর ভ্যালু 10, কে ইন্টু 1, তাহলে কে এর ভ্যালু আসছে 10, আর এইখানে কে এর ভ্যালু আসছে আমার, এইখানে আমার কে এর ভ্যালু আসছে 10 ইন্টু কে ইন্টু 10 মানে 1। তার মানে ভেবে বলো, যার কে বেশি সে বেশি স্টিফ, যার কে কম সে তার স্টিফনেস অনেক কম। তাহলে কি আমি বলতে পারি এই যে কে, এই যে কেটা কি, এই কেটাই হচ্ছে একটা স্প্রিং এর কতটা স্টিফ সেইটা ডিটারমাইন করে। তাহলে আমি বলতে পারি কে ইজ আ মেজার অফ stiffness of a spring. ওকে, দুর্দান্ত। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারলাম যে কে বড় হলে বা কে কম হলে কি হবে। কে যত বেশি বড় তাকে ইলংগেট বা কম্প্রেস করা তত ডিফিকাল্ট। ওকে, তাহলে আমরা বলতো স্প্রিং এর কে কত, স্ট্রিং এর ওকে আমি যতই ফোর্স দিই ওকে বাড়াতে পারবো না, তাহলে কে এর ভ্যালু ইনফিনিটি। নেক্সট চলে আসবো, এই যে কেটা এটা একটা ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। ধরো আমি একটা সফট মেটেরিয়াল নিয়ে করলাম তাহলে তার কে ডিফারেন্ট হয়, মানে কে কম হয়। একটা হার্ড মেটেরিয়াল দিয়ে করলে তার কে বড় হয়। ওকে, এই অবধি কি তোমরা একটু একটু বুঝতে পারছো? দুর্দান্ত। এই অবধি যদি একটু একটু বুঝতে পারো তাহলে এবার আমি যেটা নিয়ে তোমাদের বলবো সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন লেন্থ অ্যান্ড স্প্রিং কনস্ট্যান্ট। দেখো এটাও প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ধরো আমি একটা মেটেরিয়াল দিয়ে একটা স্প্রিং তৈরি করেছি, মেটেরিয়াল সেম, সেটা লেন্থ যদি বড় হয়, দেখো লেন্থ যদি বড় হয় তাহলে আমি যদি তাকে লেন্থ বড়, তাকে টানা অনেক সহজ। ভেবে বলো, লেন্থ যদি বড় হয় এত বড়, তাকে টানা অনেক সহজ, স্টিফনেসটা অনেক সহজ হবে। আবার বলো তো যদি সেইটাই ছোট লেন্থ হয় তাকে টানতে আমার বেশি এনার্জি খরচ করতে হবে। তার মানে প্র্যাকটিক্যালি ভাবো, লেন্থ যদি বড় হয় তাহলে কে কম হবে, আবার লেন্থ যদি ছোট হয় তাহলে কে বেশি হবে। এটার ম্যাথমেটিক্যাল কোনো প্রুফ নেই, আই রিপিট, এটার ম্যাথমেটিক্যাল কোনো প্রুফ নেই। দুর্দান্ত। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই যে L is directly proportional to 1/k, সেখান থেকে আমি বলতে পারি L into K equal to constant। দুর্দান্ত। এবার এখান থেকে একটা ছোট্ট প্রবলেম আমি করিয়ে তোমাদের কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করব। ধরো আমার একটা স্প্রিং আছে, এর লেন্থ L আর এর স্প্রিং কনস্ট্যান্ট K। আমি কি করেছি, এই স্প্রিংটাকে এরকম 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 করে n পার্টসে কেটেছি। তাহলে এখন এক একটার লেন্থ কত হয়েছে, L/n। তাহলে এর যদি কে, তোমার কে ড্যাশ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এবার এইটাই দেখো, এইটায় আমি লিখতে পারি L ইন্টু কে, এই যে L ইন্টু কে কনস্ট্যান্ট, আর এইটাই লিখবো L/n ইন্টু কে ড্যাশ। তার মানে দেখো এখান থেকে কে ড্যাশ আসছে n ইন্টু কে। এটার মানে
এখন আমি ছোট করে দেওয়াতে এর স্টিফনেস কনস্ট্যান্টটা বেড়ে গেছে, দেখো n টাইমস হয়ে গেছে, কারেক্ট? কারণ আমি এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি, এল কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞাসা করো, আর যদি না থাকে তাহলে একবার পজ করে দেখো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে আজকের লেকচার এই পর্যন্তই।